ধরুন আপনি একটি বিদেশি দেশে গেছেন, গর্ব করে বাংলাদেশি পতাকা হাতে নিলেন, কিন্তু হঠাৎ করে কেউ এসে বলল এখানে পতাকা ওড়ানো নিষিদ্ধ। তখন কেমন লাগবে? নিশ্চয়ই অবাক হচ্ছেন। কিন্তু সত্যি এমন কিছু দেশ আছে যেখানে বাংলাদেশের পতাকা দেখানোই বেআইনি। আজকের গল্পে জানাবো কেন সেই দেশগুলোতে নিষিদ্ধ হলো আমাদের লাল সবুজের গর্ব। এর পেছনের কারণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন। পৃথিবীতে এমন 3টি দেশ আছে যেই দেশে বিদেশি পতাকা ওড়ানো নিয়ে রয়েছে নানাবিধ আইন। তার মধ্যে নাম্বার 1 ভারত। ভারতের বহু জায়গায়, বিশেষত সীমান্ত এলাকা বা স্কুলে বাংলাদেশি পতাকা উড়ালে সন্দেহের চোখে দেখা হয়। এমনকি কিছু স্থানে সেটাকে নিরাপত্তার ঝুঁকি হিসেবেও ধরা হয়। নাম্বার 2 সৌদি আরব। হজ কিংবা ওমরা করতে গিয়ে অনেকে বাংলাদেশের পতাকা নিয়ে যায়, কিন্তু অনেক জায়গায় সেখানকার কর্তৃপক্ষ পতাকা টানানোর নিষেধ দিয়ে দেয়, কারণ ইসলামী দেশগুলোতে জাতীয় প্রতীক তুলে ধরা অনেক সময় রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হয়। নাম্বার 3 সিঙ্গাপুর। সিঙ্গাপুরে বিদেশি রাজনৈতিক প্রতীক বা পতাকা প্রকাশ্যে প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি স্বাধীনতা দিবসে শুধু নিজেদের পতাকা ওড়ানোরই নিয়ম রয়েছে। এসব দেশে এমনকি বাংলাদেশি পতাকা প্রিন্ট করা জামা বা ব্যানার নিয়েও হতে পারে নানাবিধ সমস্যা। আসলে আমাদের জাতীয় পতাকা শুধু একটি কাপড় নয়, এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, এটা আমাদের লড়াইয়ের ইতিহাস, আমাদের পরিচয়। যখন সেই পতাকা অন্য কোনো দেশে অবহেলার শিকার হয়, তখনই খুবই কষ্ট লাগে। মনে হয় যেন কেউ আমাদের অস্তিত্বেই আঘাত করলো। অনেক প্রবাসী ভাইরাও জানান, আমরা তো শুধু নিজের দেশের গর্ব দেখাতে চেয়েছি, এটাতে আবার দোষ কোথায়? আসলে সব দেশের নিজস্ব কিছু আইন থাকে, আর সেই দেশের মাটিতে যারা বসবাস করে তাদের সবাইকেই সেই আইন মানতে হয়। আপনি যদি প্রবাসে থাকেন বা ভ্রমণে যান, আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 ওই দেশে বিদেশি পতাকা ওড়ানো বৈধ কিনা। নাম্বার 2 পতাকা কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন। নাম্বার 3 সেটি কোনো রাজনৈতিক বার্তা হিসেবে ধরা হবে কিনা। আসলে পতাকা ভালোবাসা মানে অন্যকে অশ্রদ্ধা নয়, সম্মান করতে হবে নিজের পতাকাকেও এবং অন্য দেশের নিয়ম কানুনকেও। আমরা বাংলাদেশিরা গর্বিত আমাদের লাল সবুজ নিয়ে, কিন্তু সেই গর্ব যেন ভুল বোঝাবুঝি তৈরি না করে। দেশের বাইরে পতাকা ওড়াতে গেলে জেনে বুঝে এবং সম্মানের সাথেই তা করা উচিত। আর হ্যাঁ, আপনি কি কখনো বিদেশে বাংলাদেশের পতাকা নিয়ে সমস্যায় পড়েছেন? যদি পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।